ইলিশ শুটকির বড়া কার কার কাছে পছন্দ প্লিজ কমেন্টে জানাও। আমার তো খুবই প্রিয়, মানে শুটকি জাতীয় জিনিস এতটা ভালো লাগে। আমার মনে হয় ত্রিপুরার সবকটা বাঙালির এই শুটকি প্রিয়। যাই হোক, আজকে ভাবলাম আমরা কিভাবে ইলিশ শুটকির বড়া বানাই তোমরা লগে শেয়ার করি। তো এই বড়াটা কিন্তু বানাইছিল আমার বর্দি। তো এখানে দেখো বর্দি কিন্তু সব কিছু রেডি করে লাইছে। এখানে নিচে হইলো চাল কুমড়ার পাতা। তো চাল কুমড়োর পাতা দিয়ে কিন্তু ইলিশ শুটকির বড়াটা সবচেয়ে বেশি টেস্ট হয়, একদম নরম নরম হয় আর কি। আর এদিকে দেখো পেঁয়াজ কাটতে লাইছে, আর রসুনও কিন্তু সাথে কয়েকটা ছুলছে। রসুন সাথে দিলে মানে ইলিশ শুটকির বড়ার মধ্যে রসুন দিলে আরও ভাল লাগে আর কি। তো এদিকে দেখো বর্দি কিন্তু শুকনা মরিচ বাইটটা লাইছে প্রথমে, তারপরে কিন্তু এখানে পেঁয়াজ রসুন সব কিছু একদম ভালো করে বাইটটা নিতে আছে। তো ভাবলাম তোমরা লগেও শেয়ার করি। তো আমার না প্রত্যেক দিনই শুটকি জাতীয় জিনিসটা আমার লাগবই, মানে শুটকি হইলে আমার আর কিছু লাগে না। প্রত্যেক দিনই আমি শুটকি দিয়ে একটা তরকারি রান্না করতে লাগে, বা শুটকির ভর্তা আমার এতটা প্রিয়, মানে কোয়ার মতো না। তো এদিকে দেখো বর্দি কিন্তু মশলাটা কইরা লাইছে, বলতে পেঁয়াজ আর রসুন আর মরিচ এক লগে বাইটটা নিছে। আর এখানে দেখো ইলিশ শুটকিও কিন্তু ধুইয়া টুইয়া লাইছে। এখানে সব কিছু রেডি, এখন শুধু পাতাটার মধ্যে দিয়ে একদম মুড়াই লাইব আর কি পাতাটারে। এখানে দেখো ইলিশ শুটকি প্রথমে একটু পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা আসলো এটা আর ইলিশ শুটকি একটা দিয়ে এখানে কিন্তু একদম মুড়াই লাইছে বর্দি ভালো করে। তারপরে এখানে দেখো মা আইছে, মা আসে রাখো এমনে নাই এমনে কর। তো এইদিকে দেখো মা কিন্তু পাতাটার আর একটু নরম কইরা এখানে দেখো মা সুন্দর করে মানে বইটা লাইতে আছে আর কি। এদিকে মা ওদিক কইরা দিল, বর্দিও করলো। এখানে কিন্তু মার বর্দি মিললে একদম সবগুলা বড়া বানাই লাইছে। আর ইলিশ শুটকির বড়া কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাই। আমার কাছে তো খুবই প্রিয়। আর আমি বাড়িতে গেলে মা প্রত্যেক দিনই শুটকি দিয়ে একটা কিছু না, মানে একটা না একটা কিছু রান্না করবই প্রত্যেক দিন। মানে আমার লাগে আর কি করবো, মাটি তো শুটকি খায় বালা ফাত্তর লেগে কিতা দিয়ে রান্না করতাম, একদিন তেল ছাড়া একদিন তেল দিয়া, মানে প্রত্যেক দিন আমরা বাড়িতে শুটকিটা রান্না করবই। তো এখানে দেখো বলতে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়া একদম শুটকির বড়াটি দিয়ে ভালো করে ভাজা নিতেছে। আর সবগুলা কিন্তু বড়া একসাথে দিয়া লাইছে। আমি কিন্তু সবগুলা বড়া একসাথে দিলাম, নইলে কিন্তু বদ্দি খুব সুন্দর করে সবগুলা বড়া একসাথে দিয়ে কিন্তু সুন্দর করে ভাজা লাইছে। তারপরে কিন্তু এখানে দেখো বড়াগুলা কিন্তু আমি নামাইতাছি, বর্দি একটু আরেকটা কাজ করতে। আর আমি এখানে কিন্তু ইলিশ শুটকির বড়াটি নামাই লেছি, নামাই সেটা কিন্তু ঘরে নিয়ে রাখা দিতেছি। আর খাইতে এতটা টেস্টি হয়েছে, রাত্রেবেলা কিন্তু ইলিশ শুটকির বড়া দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে লাইছি। তো রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাই।